আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা পালন করার ঘোষণা দিয়েছে তাবলিগ জামায়াতের জোবায়েরের অনুসারীরা। সাতপন্থীরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি করেন তারা। সকালে গুলশানে তাবলিগ জামায়াতের জোবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান সাংবাদিকদের বলেন, গতকালের সংঘর্ষে তাদের ৩ জন সাথী মারা গেছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে বলে জানান তিনি। মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে উল্লেখ করে তিনি বলেন, এরপরও সাতপন্থীরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে তাহলে সাধারণ মুসল্লিরা তাদের প্রতিহত করবে। এই বিভক্তি ইজতেমার সাধারণ মুসল্লিদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এই সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন জোবায়েরপন্থীরা। ইজতেমা তো ইনশাল্লাহ হবে এবং ইনশাল্লাহ ইজতেমা আমাদেরই হবে জানুয়ারি ৩১, ফেব্রুয়ারি ১-২ ইনশাল্লাহ। অন্তত বাংলাদেশের মতো একটা দেশ, যেটা ওলামাদের দেশ, যেটা মসজিদের শহর বলা হয়, এই দেশের ভিতরে অন্তত সাতপন্থীদের কর্মকাণ্ডকে প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ করা হোক। আমরা ৪ঠা ফেব্রুয়ারি বেলা ৩টায় আমরা মাঠ ইজতেমার যে কমিটি থাকবে, বিভাগীয় কমিশনার ঢাকার সমন্বয়ে গঠিত, তার কাছে মাঠ হস্তান্তর করব। স্পষ্ট লেখা আছে, আপনারা চাইলে এটার কপি আমরা দিতে পারি। যেখানে মাওলানা সাদ সাহেবের লোকেরা মাঠে প্রবেশ করতে পারবে না, এটা লিখিত আছে, সেখানে তারা ইজতেমার তারিখ ঘোষণা দেওয়ার হিম্মত কোথায় পায়?